নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। আর প্রথমেই চোখ রাখবো বলিউডের দিকে। বলিউডে বয়কট রণবীর সিং। ধুরন্ধর সাফল্যের পর ফারহান আক্তারের মেগা বাজেটের ডন 3 ছবি থেকে সরে দাঁড়ান অভিনেতা। পরিচালক প্রযোজককে নাকানি চোবানি খাওয়ানোর বিরাট মাসুল গুনলেন রণবীর। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোণঠাসা হতে হলো ধুরন্ধর অভিনেতাকে। সোমবার সন্ধ্যায় ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের তরফে জানানো হয়, ফারহান আক্তার প্রযোজিত তথা পরিচালিত ডন 3 থেকে সরে দাঁড়ানোয় রণবীর সিংকে নিষিদ্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট সংগঠন। তবে একেবারে অন্য মেজাজে দেখা গেল অভিনেতাকে, যিনি পাপারাজিদের দেখলেই মিষ্টি হেসে হাত নাড়াতেন। সোমবার রাতে ভোল বদল একেবারে গুরুগম্ভীর। এ যেন এক অন্য রণবীর। সাদা পাজামা কুর্তার সঙ্গে চোখে সানগ্লাস আর কালো মাস্কে মুখ ঢেকে গাড়ি থেকে নামেন অভিনেতা। নিরাপত্তার বলয়ে ঘেরা রণবীর মুম্বাই বিমানবন্দরে পা রেখে উপস্থিত পাপারাজিদের দিকে একটিবারও ফিরেই তাকাননি। গানে অশালীন শব্দ ব্যবহারের অভিযোগে জাতীয় মহিলা কমিশনের কাছে ক্ষমা চাইতে হয় সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহিকে। চটুল গানের তালে সঞ্জয় নোরার উদ্দাম নাচ ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, এবার সেই বিতর্কের কেন্দ্রে রামচরণ অভিনীত আসন্ন ছবি পেড্ডির গান। নাচের ভঙ্গিমা অত্যন্ত অশালীন, নিম্নরুচির কোরিওগ্রাফ। এছাড়াও রামচরণের সঙ্গে জাহ্নবী শ্রুতির নাচে দুই নায়িকার শরীরী বিভঙ্গেও আপত্তি তোলেন নেটিজেনরা। ক্যামেরার লেন্সে নারী শরীরকে আপত্তিজনকভাবে উপস্থাপনের অভিযোগে সরব নেটভুবন। সম্প্রতি সময়ে আইটেম গান ও আবেদনময়ী নাচের ওপর বহু তেলেগু ছবি নির্ভরশীলতা বেড়েছে বলে দাবি একাংশের। কিছু দর্শক ও আলোচকদের যুক্তি, সিনেমার গ্ল্যামার বা দর্শককে আকৃষ্ট করার সঙ্গে অশ্লীল দৃশ্যায়নের কোনো মিল নেই। বর্তমান সময়ে ছবি তৈরির ক্ষেত্রে আরও বেশি দায়িত্বশীল ও সচেতন হওয়া উচিত বলে মনে করেন তারা। অনলাইনে বিপুল ট্রোলিংয়ের শিকার অনন্যা পাণ্ডে। সম্প্রতি মুক্তি পেয়েছে চাঁদ মেরা দিল। এই রোম্যান্স ড্রামা যদিও প্রশংসাই পেয়েছে সমালোচকদের থেকে, তবু ছবির একটি দৃশ্যে ভরতনাট্যমের ফিউশনে নাচতে গিয়ে একেবারে শোরগোল ফেলে দিয়েছেন অনন্যা। ছবিতে তিনি কলেজের অনুষ্ঠানের মঞ্চে ভরতনাট্যম নাচছিলেন, যা দেখে ছবির নায়ক আরব হকচকিয়ে যায়। নেটিজেনরাও তাদের মতে নাচের নামে অনন্যা যা করছেন তা কেবলই এলোমেলো হাত পাছোড়া। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের অন্যতম এই ধারাকে রীতিমতো অসম্মান করেছে বলে দাবি একাংশের। ছবির গল্প এবং প্রাপ্ত প্রশংসা কার্যতই মাঠে মারা গেল অনন্যার ভরতনাট্যমের ধাক্কায়। ঠিক যেমন করণ অর্জুন ছবিতে নিজের দুই ছেলের অপেক্ষায় ছিলেন রাখি, তেমনি বহু প্রতীক্ষার পর দুই ছেলেকে পেয়েছেন দিব্যাঙ্কা। 2016 সালে সহ অভিনেতা বিবেক দহিয়ার সঙ্গে বিয়ে হয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠীর। বিয়ের পর একাধিকবার মাতৃত্ব নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন অভিনেত্রী। গত 7 মাস ধরে সেভাবে কোথাও দেখা মিলছিল না দিব্যাঙ্কার, ফলে শুরু হয় গুঞ্জন। অভিনেত্রী বারবার মা হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। এবার যমজ পুত্র এলো ঘরে। নতুন বাবা মাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন টেলিতারকারা। হাওয়ায় দুলছে লিওনেল মেসির মূর্তি। সোমবার দুপুরে চাঞ্চল্যকর পরিস্থিতি লেকটাউনে। এবার সেই মর্মেই সোশ্যাল টিপ্পনী ঋত্বিক চক্রবর্তীর। কোনো জ্বলন্ত ইস্যুতে কৌতুকের মোড়কে বিধে ঋত্বিকের জুড়ি মেলা ভার, সে সম্পর্কে অনুরাগীরা ভালোই অবগত। 26 বিধানসভা ভোটের আবহেও তার ব্যতিক্রম হয়নি। মেসির কলকাতা সফরে ভার্চুয়ালি 70 ফুটের মূর্তিটি উদ্বোধন করেন খোদ আর্জেন্টিনীয় ফুটবলার তারকা। পাশে ছিলেন বিধাননগরের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। মূলত তার তত্ত্বাবধানে ও উদ্যোগে মূর্তিটি তৈরি হয়। শিল্পী মন্টি পাল নেতৃত্ব দেন গোটা প্রকল্পের। তবে বর্তমানে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাওয়ায় মূর্তিটি প্রবল দুলছে। মূর্তির ঠিক নিচে একটি জায়ান্ট স্ক্রিন রয়েছে। সন্ধেবেলা স্থানীয় বাসিন্দারা ভিড় করে আইপিএল ম্যাচ দেখেন। সেই সময় মূর্তি ভেঙে পড়লে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা থাকে। সেই প্রসঙ্গে এবার ঋত্বিকের খোঁচা। লেকটাউনে ঋত্বিক রোশন না অজিত আগরকারের মূর্তিটা নাকি নচিকেতার গানে দুলছে। দুলে হাওয়া গানে গুনগুন করে গান গাইছে। অভিনেতার এহেন পোস্টের পরেই হাসির রোল নেট ভুবনে।
ধ্রুবরা টোপ লাগলেন অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায়। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সমাজ মাধ্যমে একটি মন্তব্য করেছিলেন ধ্রুব। নেট প্রভাবী পদ্ম শিবিরের বিরোধী হিসেবে পরিচিত। সেই ধারা বজায় রেখেই তিনি মন্তব্য করেন। সেই মন্তব্যের বিরোধিতা করেছেন রূপালী গাঙ্গুলি। ধ্রুবদাস সমাজ মাধ্যমে লিখেছিলেন, যেখানেই যান মোদী তার অপমানিত হওয়া উচিত। গত 12 বছরে একটিও সাংবাদিক বৈঠক করেননি। এমনই নানাভাবে মোদীকে কটাক্ষ করেন তিনি। মোদীর প্রশংসা করার পর ধ্রুব রাঠিকে অভিনেত্রী স্পষ্ট জবাব। গত 25 বছর ধরে নির্বাচনে জিতেই চলেছেন তিনি। প্রথমে মুখ্যমন্ত্রী হিসেবে আর তারপর প্রধানমন্ত্রী হিসেবে জয়ী হয়েছেন। বলে বোঝানোর ভাষা নেই কিভাবে কোটি কোটি মানুষ তাকে ভালোবাসে, সম্মান করে এবং বিশ্বাস করে। ভারতের অগ্রগতির বিষয়টা ভারতীয়দের উপরেই ছেড়ে দিন। ভারতীয়রা বুঝে নেবেন তাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ। বিদেশ থেকে ইউটিউবে বার্তা চাই না। ভারতের মাটির সঙ্গে যার যোগাযোগ নেই সে মুখপাত্র হয়ে ওঠার চেষ্টা করছে শুধুমাত্র সমালোচনা করেই। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।